আয় আল্লাহ, মাছে তো পেট কাটা, সোনা দানা হীরা জড় মুক্ত এইসব। আব্বা এই কাম করছি কি ডাহাডাই। আব্বা এই দেখো, কি রে পানি টানি তো কোথাও নাই, এত বড় মাছ করে দিয়াইলো এই জায়গায় পাইলাম। পেট কাটা খা। এই এর মধ্যে কি এগুলা পুতির মতো লাগে, সোনা টোনা নাকি? আমাকে ভাগ্য পরিবর্তন করার জন্য এটা ছিল। আব্বা আমার কাছে মনে হইতেছে আল্লাহ আমাকে ভাগ্যটা পরিবর্তন করার লাগে মাছটা পাঠিয়ে দিছে। ভালো আছেন কাকা? হ্যাঁ, সাগরের তো এটা কি মাছ, এত বড় মাছ, আরে সর্বনাশ। কিন্তু আশেপাশে তো কোনো পানি দেখতেছি না, ক্ষেতের মধ্যে এত বড় মাছ কই থেকে এলো? মাছের পেটের মধ্যে কি মানে সোনা গয়না মনে হইতেছে না, হাতের বালা সেন্টিং। ও এই মাছ আমার, টাকা দিতেছি, মাছটা আমারে দে। না না না, এই মাছটা আমার। এই মাছটা আমি দিতে পারবো না। আমি খুব ভালো করে জানি তুই গরিব অসহায় কামলা মানুষ, দিনের না দিন খাস। আরে তোর দুঃখ কষ্ট আমি বুঝি, আমার সাথে কোনো পেঁচাল করবি না। ভালোই ভালোই কইতেছি মাছটা আমারে দে। মাতবর সাহেবের মুখে মুখে বেয়াদবি করতেছিস কেন? উনি বলছে মাছটা সোজাসুজি তুই দিয়ে দিবি, তা না করে তুই বেয়াদবি করতেছিস। সে তো অন্যায় কথা কইতেছে না, আমার পোলারে বেদবি শিখামুকা। হ্যাঁ, আমার পোলা মাছ পাইছে, এখন মাছটার মধ্যে কি আছে না না আছে। বাবা রে, আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, উপরওয়ালা আমাকে মোহর দিক চাইয়া এই মাছটা দিছে আমাকে ভাগ্য পরিবর্তন করার লেগে। কি লেগে বাবা আপনি এগুলো করতেছেন? মাছধর মানুষ দেখে কি যখন তখন যা খুশি যারটা খুশি লয়ে যাবে, এটা কোনো অন্যায় না? উপরওয়ালা নাই দেখতেছে না কিছু? আমি এবার বুঝতে পারছি তোমাকে বেশি বেশি টাকার দরকার। আমি ভাবছিলাম 500 দিয়া বিদায় করে দিব, যেহেতু তুমি পরীক্ষায় ফেল করছো, পাস করো নাই। ঠিক আছে, তোমাদের বাপ বেটার কেরামতি দেখলাম, এখানে তো সিনেমা শুরু করছে আমার সাথে। এই বিশু, হ্যাঁ ওরে 10,000 টাকা দে তো। আচ্ছা ঠিক আছে। একটা কথা কইয়ে দিই মাতবর সাহেব, সাপ সাপ, আমরা গরিব মানুষ, এই মাছের পেটে সোনা দানা হীরা মুক্ত জহরাত বল যাই থাক, কিছু একটা আছে দেখা যাচ্ছে, ওরা আমাকে উপরালা দিছে আমাকে ভাগ্য পরিবর্তনের জন্য। এই মাছ আমরা দিতে পারবো না, দয়া করিয়া আমাকে মাফ করিয়া দেন। আরে মাতবর সাহেব তো একটা গেম খেলছে। গেমটা হইলো কি, মাতবর সাহেব মাছটা এখানে রাখছে, রাইখা আপনাকে একটু পরীক্ষা করছে।